আচ্ছা, আপনাদের এই আপওয়ার্কে এই জব প্রপোজাল সাবমিট করা মানে আপওয়ার্কে জবে বিট করার একটা ওয়ে বলছিলাম এর আগে আমি আপনাদেরকে। ওইখানে আপনার জবে করা বিট করার জন্য অবশ্যই আপনারা একটা সিভি টেমপ্লেট তৈরি করে রাখবেন। সিভি টেমপ্লেটের মধ্যে যাতে কখনো ওখানে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস, কেমন, তারপর হচ্ছে গিয়ে আপনার এই ফোন নাম্বার, স্কাইপ আইডি, এই ধরনের কিছু যাতে সিভির মধ্যে, ওই সিভিটার মধ্যে না থাকে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, আমরা মূলত যে কাজটা করতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের এই ব্যাচের ইওসটা বাকি আছে, ইওস এসইও প্লাগইনটা দেখানো বাকি আছে। তাহলে আমরা আমাদের এই যে এখানে যে এটা ছিল, এটা নিয়ে তো অনেকগুলো কাজ করছি। কথা বুঝতে পারছেন? এই সাইটটা অনেক ভারী হয়ে গেছে। এর মধ্যে থেকে কিছু প্লাগইন আমি এটা করে দিয়ে আপনার আনইনস্টল করে দিয়ে তারপর দেখাইতেছি, দাঁড়ান। অ্যাডমিন প্যানেলে গেলাম। এটা তো ইউজড অ্যাক্টিভ আছে। আচ্ছা, এটা বাদ দিই তাহলে। আচ্ছা, এটা দেখি, এটাতে এটার অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখি। আচ্ছা, এটাতে নাই। আমরা এক কাজ করি, শুরুতেই আমাদের আচ্ছা, শুরুতে হচ্ছে আমাদের প্লাগইনের মাধ্যমে আমরা করব, যেহেতু আমরা এই প্লাগইনস অপশনে গিয়ে এসইও, ইওস্ট এসইও যে প্লাগইনটা আছে এটাকে আমরা আগে ইনস্টল অ্যাড করে নিই আমাদের সাইটে। হ্যাঁ, কি ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। আহ, ভাই একটা কথা ছিল, মানে আচ্ছা, আমার এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি। আমি এখান থেকে জেনারেল সেটিংসে চলে গেলাম। দেখেন, জেনারেল সেটিংসের এই যে ড্যাশবোর্ডে এসে প্রথমত আমি হচ্ছে কি আপনার ফিচার্সে যাব। ফিচার্সে যে অপশনগুলো আছে এই সবগুলোকে আমি অন করে দিব। এখানে একটা অফ করা আছে, এটাকেও আমি অন করে দিব। সবগুলোকে, সবগুলো অপশনকে অন করে দিয়ে, এক্সকিউজ মি,
আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম এটাকে, কেমন? তারপর সিম্পল দুইটা কাজ, একটা হচ্ছে গিয়ে আমার যেই সাইটটা আছে এই সাইটের ডোমেনটাকে আমার গুগলের ওয়েবমাস্টার টুল, তারপর হচ্ছে বিংয়ের ওয়েবমাস্টার টুল বা আমাদের পপুলার যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোর এখানে 4টা দেওয়া আছে, আপনার বাইডু দেওয়া আছে, বিং আছে, গুগল আছে, ইন্ডেক্স আছে। তো আমরা ওই দুইটাতে অ্যাড করব না, আমরা হচ্ছে গিয়ে আপনার গুগল আর হচ্ছে বিং, এই দুইটাতে বিং আর গুগলে, বিং হচ্ছে মাইক্রোসফটের আর গুগল তো গুগলের প্রোডাক্ট, গুগল সার্চ টুল, এই যে এখানে দেখেন ওয়েবমাস্টার টুলে আমি কি করব, আমার ডোমেনটাকে অ্যাড করে দিব, যুক্ত করব। ওখান থেকে ক্লিক করলে এই অপশনটাতে আসবে। আমরা HTML ট্যাগস যে চেকবক্সটা আছে এটাকে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা কোড দিবে, এই কোডটাকে আমি কপি করে নতুন একটা ট্যাব ওপেন করে ওই কন্টেন্টের ভিতরে যে কোডটুকু আছে সেটাকে আমি কপি করে নেব। এই যে কন্টেন্টের ভিতরের কোডটুকুকে আমি কপি করে নিয়ে আমার এই যে গুগলের এখানে আমি এটাকে পেস্ট করে দেব। দেন আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। কেমন? আমার এই যে সেটিং, সেভ চেঞ্জ দিয়ে দেওয়ার পরে এই দেখেন আমি এখানে এটাকে ভেরিফাই করব। ভেরিফাই একটা অপশন আছে, আমার সেভ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, could not find verification method, মেটা কোড ভেরিফিকেশনটা ফেইল দেখাচ্ছে। এই সাইটটার কোনো ডোমেন সাবডোমেন যাই দিচ্ছি ফেইল দেখাচ্ছে। এখান থেকে আমি আবার ডোমেনের নামটা আমি আবার কপি করে নিচ্ছি। অ্যাড প্রপার্টিতে গিয়ে আপনার এখান থেকে দেখি হয় কি না। ভেরিফিকেশন ফেইল দেখাচ্ছে। এই মিচুবিশি ডোমেনটাতে আসলেই সমস্যাটা হয় আর কি। কিন্তু এই যে বাইট সফটওয়্যারতে গতকালকে আমি 2টা করলাম, 2টাই হইল। শুরুতে এটা নিছিলাম, আমি মেইন সাইটটাই নিছিলাম, কিন্তু এই ডোমেন নামটাতেই সমস্যা হচ্ছে। আমাদের আগের সাইটের ডোমেনটা ঝামেলা করতেছিল, এখন আমি নতুন আরেকটা সাইট নিলাম। কেমন? আর এটা খুব দ্রুত কাজও করতেছে, ফাস্টার কাজ করতেছে। ওকে, আমার এখানে এই যে ইয়োস্ট চলে আসছে। কেমন? আমি জেনারেলে গেলাম, জেনারেলে গিয়ে আগের মতো অপশনগুলো সব অন করে দিব। তারপর হচ্ছে ওয়েবমাস্টার টুলে যাব, ফিচার্ডে
আচ্ছা, এটা সেভ চেঞ্জ দিতে হবে। গুগলেরটা আগে করে নিই। এটুকুন কপি করে নিলাম, এখানে বসাই দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে কি আপনার ভেরিফাই দিব। যাক, আলহামদুলিল্লাহ ভেরিফাই হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন আমি এখান থেকে সার্চ কনসোলে যাব। সার্চ কনসোলে গিয়ে আপনার ডোমেইনটাকে আমার এখানে অ্যাড করতে হবে, কেমন? সার্চ কনসোলে গিয়ে ডোমেইনটাকে অ্যাড করব আমি। এখান থেকে আমি অ্যাড প্রপার্টিতে যাব। অ্যাড প্রপার্টিতে গিয়ে শুরুতেই আপনার এই ডোমেনের নামটা দিব। এখানে আপনার কোনো প্রিফিক্স টিফিক্স এগুলো থাকা যাবে না, কেমন? এটা দিয়ে আমি এখান থেকে ডোমেনের নামটা ভেরিফাই করব, কেমন? আচ্ছা, এটা ফেল দেখাচ্ছে, আমি এটাকে পরে করতেছি। আমি আগে হচ্ছে কি আমার প্রিফিক্সটা করে নিই। অ্যাড প্রপার্টি, এটা দিয়ে নিই, ইউআরএল প্রিফিক্স, ওকে। আমার এটা অ্যাড হয়ে গেছে, কেমন? এখন হচ্ছে আপনার এই দেখেন, এখানে আমার এখন কিন্তু হচ্ছে গিয়ে গুগলের সাথে আমার এই যে ডোমেনটা অ্যাড হয়ে গেছে, কেমন? গুগল কিন্তু এখন আমার এই ডোমেনটার মানে নজরদারি করতে পারবে, কিন্তু আমার ডোমেনের মধ্যে যে পেজগুলো আছে, আমার এখানে এই সাইটের মধ্যে তো একাধিক পেজ থাকতে পারে, তাই না? যেমন আমি আপনার পেজগুলো দেখি, আমি যদি নতুন একটা ইসের মধ্যে যাই, নতুন ট্যাবে ওপেন করি, এখানে যে পেজগুলো আছে, এই পেজগুলোকে আমার এখান থেকে এই সাইট ম্যাপ থেকে আমার এখানে অ্যাড করে নিতে হবে। এখানে দুইটা পেজ আছে, কেমন? তো পেজগুলো আমার এই যে এই সাইট ম্যাপে অ্যাড করতে হবে। কথা বুঝতে পারছেন কি না? তা আমি আমার এখান থেকে সাইট ম্যাপে যাই, এই দেখেন ফিচার্সে যাব, ফিচার্সে এক্সএমএল সাইট ম্যাপ নামক একটা অপশন আছে, এই দেখেন এক্সএমএল সাইট ম্যাপ। এই যে এখানে যে হোয়াট একটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে আমার এক্সএমএল সাইট ম্যাপে গেলে এখানে আমার চারটা পেজ আছে দেখা যাচ্ছে, চারটা পেজ আমি দেখতে পাবো। এখানে গিয়ে এখান থেকে এই যে এক্সটেনশন যে সাইট ম্যাপটা আছে, এটাকে আমি নিয়ে কপি করে এখানে বসাই দিব, কেমন? কপি করে বসাই দিলে সাবমিট
হয়ে গেল। আমার এই পেজগুলোকেও সে কী করবে, এখানে অ্যাড করে নেবে। আমার পেজগুলো কিন্তু আপনার এই যে এই সাইট ম্যাপে অ্যাড হয়ে গেছে। এখান থেকে সে আপনার ভবিষ্যতে যদি আমার এই সাইটে, এখানে আমার এই সাইট ম্যাপে যদি আমি নতুন কোনো পেজ আমার সাইটে অ্যাড করি, সেটা কিন্তু সাইট ম্যাপে চলে আসবে। তো অটোমেটিক্যালি সে কী করবে, এই গুগলের যে সাইট ম্যাপ আছে এখানে অটোমেটিক্যালি আমার ওই পেজগুলো অ্যাড হইতে থাকবে। নতুন কোনো পোস্ট আসলে সেটাও অ্যাড হইতে থাকবে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, তো আমার এই তো গেল হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করা। গুগলের কাজটুকু শেষ। আমরা বিংয়ে যাই। বিংয়ের ওয়েবমাস্টার টুল থেকে সেম কাজটাই করব আমরা। এখান থেকে আমার কি করতে হবে, এই যে আমার ডোমেইনটা অ্যাড করতে হবে। সরি, সাইট ম্যাপ চলে আসছে। ডোমেইন নেমটা আমি অ্যাড করে দিলাম। এই যে এখান থেকে আমি HTML ট্যাগ আছে, মেটা ট্যাগটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখান থেকে আমি কোডটাকে, এই কন্টেন্টের মধ্যে যে কোডটা আছে এই কোডটা কপি করে এখানে পেস্ট করব, এই যে সাইড ম্যাপে দিয়ে সেভ চেঞ্জ দিব। দেন এখানে এসে এটা আমার কমপ্লিট হইলাম, এটাকে ভেরিফাই দেবো এখান থেকে। সাইট এডিশন সাকসেসফুলি ডান। তার মানে বিং এর মধ্যে আমরা কি করলাম, আমাদের এই ডোমেনটাকে মানে আমার সাইটটাকে অ্যাড করলাম। এখন এক্সকিউজ মি, আচ্ছা এখন এখানেও আমাদের কি করতে হবে, সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। আমি সাইট ম্যাপটা অ্যাড করে দিই। আমি আবার ফিচার্সে যাই। এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই দিব। আচ্ছা, এটা ডোমেনটা সিলেক্ট করে নিতে হবে আর কি। এখন আমি এখানে সাইড ম্যাপটা সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। কেমন, এই যেমন ডোমেন সাবমিট আছে। আচ্ছা, আমাদের গুগল এবং বিং দুটাতেই সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এখন এই সাইটের আরও কিছু কাজ আছে। এটা তো হচ্ছে কি আপনার এই ওয়েবমাস্টার টুলের সাথে যুক্ত হইলো, যে গুগল আমার সাইটটাকে চিনলো, বিং আমার সাইটটাকে চিনলো। কেমন,
এখন এটার জন্য তো আরও কিছু কাজ আছে। কাজগুলো হচ্ছে কি আপনার কিওয়ার্ড ওয়াইজ আমি আমার ওই সাইটের মধ্যে কিওয়ার্ড সেট করে দিব, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার এটা কি বলে গুগল র্যাঙ্কিং করে আমার সাইটটাকে একেবারে টপ লেভেলে দেখাবে আর কি। তো ওইগুলো আমরা কিভাবে কি করব, ওইগুলো আমরা হচ্ছে আমাদের যে পেজগুলো আছে এই পেজের যে হেডগুলো আছে বা টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলোকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে এমনভাবে ওভাররাইট করব, যেটা হচ্ছে আপনার মেটা ট্যাগ হিসেবে ওভাররাইট করব, এবং ওই টাইটেল আমাদের মেইন টাইটেলই থাকবে, কিন্তু গুগল থেকে এভাবে আপনার আমার সাইটটা র্যাঙ্কিং হয়ে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজটা আমি দেখাই দিচ্ছি একটু পরে ব্রেকের পর। এসইও ইউএসট এসইওতে আপনার সার্চ কনসোল নামক একটা অপশন আছে, কিন্তু আমাদের এখানে নাই, কারণ এটা হচ্ছে কি আপনার ফ্রি প্লাগইন। কেমন? এই যে কিওয়ার্ড রিসার্চ ট্রেনিং, আচ্ছা এই গুগল অ্যাডস ট্রেন্ডস এখান থেকেও যাওয়ার দরকার নেই আপনি। আচ্ছা দেখেন আমাদের এটাতেও এটা নাই। কেমন? তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে সার্চ অ্যাপিয়ারেন্সে যাব। আমার এই কিওয়ার্ডটা সার্চ করার পরে আমরা এই যে এডিট পেজে যাব। কেমন? এডিট পেজে গেলে দেখবেন যে আপনার এই ইউএসট এসইওটা এই পেজের নিচে আপনার চলে আসছে, এটার একটা অপশন আসছে এখানে। অপশনটা এখানে চলে আসছে। এখন আমার যে কিওয়ার্ডটা, আমি ওই কিওয়ার্ডটা এখানে লিখতেছি ব্রেকিং নিউজ। কেমন? ব্রেকিং নিউজ দিয়ে আপনি যদি এটার এই রিলেটেড কিওয়ার্ড চান, এখানে ক্লিক করলে এটা রিলেটেড আরেকটা নতুন উইন্ডো আসবে, ওখান থেকে এগুলো আসবে। কেমন? রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। যাই হোক আমি এখানে গেলাম না। এটা হচ্ছে কি আপনার অ্যাজ ডেস্কটপ ভিউ, এখানে কিছু হচ্ছে গিয়ে আপনার দেওয়া আছে, তো এগুলো আমি কেটে দিব সবগুলোই। কেমন? তো এসইও টাইটেলে আমি ওই কিওয়ার্ডটা ইউজ করব এখানে। তারপর হচ্ছে কি আপনার সিম্পল যে পেজ আছে, এই স্যাম্পল পেজের মধ্যেও আমি এটাকে ইউজ করব। এইখানে আপনার কোনো দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। কেমন? তারপর হচ্ছে কি আপনার এই ডেসক্রিপশনের মধ্যে আমি কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি, কারণ উপরে তো আমার এখানে টাইটেলে কিছু জিনিস আছে। সিম্পল খুব সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে আপনার। এই ডেসক্রিপশনের মধ্যে আমার এই ব্রেকিং নিউজ যে কিওয়ার্ডটা আছে, এখানে টোটাল পেজের মধ্যে আপনার 2 থেকে 3 জায়গায় ইউজ করতে হবে এটাকে। কথা বুঝতে পারছেন? আমি ডেসক্রিপশনের মধ্যেও এটাকেই দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে আপডেট দিয়ে দিব। এখানে আরও কিছু বিষয় আছে, আপনার সাইটের যে এটা কি বলে লোগো আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার সাইটের যে টাইটেল আছে, এগুলো সবগুলোর উপরেই হচ্ছে গিয়ে আপনার এসইও হয়। আপনার যে পোস্টগুলো করতেছেন প্রত্যেকটা পেজের মধ্যে এই জিনিসগুলো আপনার এই কিওয়ার্ডগুলো অ্যাড করে দিতে হয়। তা আপনি যেই পেজেই ঢুকবেন, আমি আপনাদেরকে দেখা দিলাম ওই পেজটা থেকেই এডিট অপশনে যাবেন, গেলে দেখবেন যে আপনার এখানে এই অপশনটা আছে, এই কিওয়ার্ডগুলো এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার সাথে সাথে এই কিওয়ার্ডগুলো রিলেটেড কেউ যদি সার্চ করে আপনার গুগলে, আপনার পেজটাকে র্যাঙ্কিং করে গুগল সামনের দিকে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি না? তাই আমি পেজটাকে আপডেট দিয়ে দিলাম, এখান থেকে পেজটা আপডেট হয়ে গেছে।